হ্যালো বন্ধুরা, আমি সকাল সকাল চলে আসছি গেন্দা গাছ লাগাতে। আমাদের দাদা আমার ছেলের অন্নপ্রাশনে ফুল আনতে গিয়েছিল কলাঘাটে। ফুলের চারাগুলো কিনে নিয়ে আসছে। আর দাদার বিয়েতে শুধু এই সময় এরকম লাস্টের দিকে ফুল গাঁদা ফুলের গাছ নিয়ে আসলে অনেক ফুল হচ্ছে। আবার এই যে আবার অনেকগুলো চারা নিয়ে আসছে। লাগানোর জায়গা নেই, এই কাঁড়ি গাছ নিয়ে চলে আসছে। কম করে আসছে না, আগের বারও এই কাঁড়ি নিয়ে আসছে, এবারও নিয়েছে। এত গাছ লাগানোর জায়গা আছে তো। 20 টাকা তো ওইটা 20 টাকা সব মোটে এইটা হ্যাঁ অতগুলো তো অর্ধেক বলি 20-25টা বোর্ড মাত্র দিয়ে দিছি। তাহলে কত গাছ দেখি জটা লাগাবো তারপর। আর আমাদের এখানে কিনলে 20টা চারা দিবে 20 টাকা নেবে, তাও বেশি তো কম। 5টা চারায় 10 টাকা, 2 টাকা করে নেবে। তাও আবার সে লিগলিকা হবে কি হবে। বড় বড় দেখে আগে দিচ্ছে, বড় বড় গুলাকে লাগবে, তারপর ছোট ব্যবস্থা করে। কপি তো ভালো, দু একটা ভালো বড় বড় হয়েছে। কপি তো এবার খাওয়া হবে, কপি আর তুলাই হয়নি কাজে। এই যে ফুলকপি হয়ে গেছে। এই একটা পাতা মিলেছে, এইগুলা মাঝখানে লাগবে, এইটা একটা ধারে। হ্যাঁ ওই যত এই ফুলগুলো লাগানো আছে ওগুলোর মাঝে মাঝে লাগিয়ে দেবো 4-5টা করে, ঘন করে লাগিয়ে দাও। কারণ এই গাছটা তখন হয়ে যাবে, মরে যাবে, তারপরে ও গাছে ফুল হবে। জল দিয়ে আসছো না? জল লাগবে না, জল আসতে দেবো, এতে রস দেবো। 2 টাকা করে দেবো। হ্যাঁ 2 টাকা দিয়ে দাও। আর হচ্ছে তোমাদের বৌদি আমার হচ্ছে বাড়িতে যে কোনো গাছ আমি যখন লাগাই সব গাছ মরে যায়, এই কারণে তোমাদের বৌদি ভাই লাগায়। হাত ভালো নয়, হ্যাঁ ভেঙেছে, এটা ভেঙেছে, বাদ দিতে অনেক তো আছে। এটাও লাগিয়ে দিলে হয়ে যায়, সব হয়ে যায়। সব লাগিয়ে দিবো, শিকড় আছে ভালো, শিকড় থাকলে সব হয়ে যায়। এই সময় ফুল পাওয়া যায়, ঘরে থাকলে টাইম মতো লাগালে কি, ঘরে নিয়ে থাকলে কে লাগাবে। সে পাশে কটা ফুল গাছ লাগিয়ে দিয়ে আসছি। আর বাবা বলছে এই দইয়ের ভাঁড় বেশি আছে, এই ভাঁড়ে করে লাগাতে। তাই বেশি হয়নি, যে দইয়ের যে ভাঁড়গুলো সব ছিল সেই দইয়ের ভাঁড়গুলা যে ছিল, সেই দইয়ের ভাঁড়গুলা ছিল যে গাছগুলা বেশি আছে সেইতে লাগাই, ভাঁড়গুলা লাগাইতে। এইগুলো লাগিয়ে দিয়ে ওই যে মন্দিরের ওপাশে, এই পাশে সাজিয়ে সব এই ধারে ধারে রাখবো, দেখতে ভালো লাগবে। আর সে জবা গাছটাও লাগাইতে হবে, এই জন্য মাটি গাচ্ছি। পারবো নি, একটু চেষ্টা। লাগিয়ে দিয়ে ঘরে কাজ টাজ করে এই দিদি রান্না করছিল, আর আমি দাদা মেয়েকে আমার ছেলেকে স্নান করে রেডি করেছি। আর একদিনে ভাত খেতে হয়, বড়মার বাড়িতে ভাত খাবে আজকে। বড়মা আমার ছেলে খাচ্ছে। সবাই একটু খাবে, দিদি বড় দিদি গায়, বড় দিদিকে একটু খাওয়াও। একটু 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 গিতে পারেনি না, এমনি মুখে লাগিলে আবার দিয়ে থালা দিলে 3 বার করে লাগিবে। 3 বার দিতে মুতে 3 বার দিন মুতে 2 বার। ঠিক আছে, আরেকবার দিতে হবে। কাই ভিডিও গাই আর মা দিতে দিছ? হ্যাঁ, আর মিষ্টি একটু খাই দাও মুখে কাছে লাগিলে। মিষ্টি একটু দে দে, মিষ্টি একটু এমনি লাগি দে। হ্যাঁ হাতে ধরে, হ্যাঁ এই তো হইছে। যে খাবার হাতে এরকম ধরার মুখ দিয়ে লাগি। বড় দিদি গায়, বড় দিদিকে তো বিলাস দিব বাস। আবার বল লাগা, 2-3 বার ধরে লাগি দে। এটা আরেকটা আছে, মুখা লাগে। আরে জলদি জলদি। আর না না দাও 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 দাও। আর না গো,
হাত দিয়ে জল দেবো আর অনেক খেতে পারি চামচে করে তুলে দিয়ে দেন। চামচে দাও চামচে দাও ভাতটা বারবার মনে পাস মিষ্টি হ্যালো ওই মিষ্টিটা এই তো বাস আর একটু এই তো এই তো এই এই তো হয়ে বাস গেছে হয়েছে। তার বড় দিদি একটু খাবি দে, বড় দিদি একটু খাবি দে আগে। ফাঁকা কর বড় দিদি আগে খাবো, আবার খাবা বড় দিদি খাবো। চামচ দিয়া হাত দেওয়া হবে। আচ্ছা এই তো এই তো এই তো দিদিকে তো বড় সুন্দর খা রে। দিদি ছোট ছোট করে খাবা। আচ্ছা না এই তো দেখছো? এই তো দেখা আচ্ছা এই তো আর মিষ্টিটা ধরে রাখো মিষ্টিটা গোটা মিষ্টি ধরে রেখে যাও বুঝু 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 কট 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 খাবো দিয়ে দাও হাদি হাদি। আরে ভালো দাও মিষ্টি তবে চলো মুইটা একটু মিষ্টি দিই জল একটু মিশিয়ে দে দাও জল আছে চামচ করে হ্যাঁ খাওয়ার নাকি পাও হ্যাঁ মানে বুঝুর বাবা তো মাখছিল বুঝু বুঝু পায়েট খাবে এই বাস হয়েছে। মত কো খেলা আমার বড় মা খাবে দিছেন হ্যাঁ খাবা হ্যালো একটু ধর বড় বড় না, বড় বড় না। না পড়ে গেছি হাই ধরে রাখো লো আপা করছে তাহলে যাবে আমি যাই একটু ই করব বাচ্চাটা জেলে আচ্ছা চন্দন ইয়া দুটা সুপার করতে এলে সাথে করব হ্যালো ধরো पेट हल्का नहीं है देखो পুরা লেগে পুরা লেগে দেখছো তো হাড় দেখছো তো পুরো সর না ভাই ভাই সর তুই আচ্ছা হয়েছে তোকে দত্ত তুই ছাড় আমার একটু জল খেলো জল তুই ছাড় তাকে তুই তাকে ছাড় দত্ত আচ্ছা হয়েছে এবার খাবি তো এলা ধর শীতলা মায়ের প্রসাদ খেতে চলে আসি দিদির বাড়িতে। এক্ষুনি এসব ভুলে পড়ছি। কচি দিদার কোলে ভাত খাচ্ছে এখন। প্রথমে ভাত দিচ্ছে খাইনি, ডাল খাচ্ছে। না বুড়ো করা মাছের পিস দেয় তাকে আমি ভাজা দেব হ্যাঁ ভাজা দেখে একটু ভেঙে আনবো ওটা একটা যেটা একটু ভেঙে আনবো ওইটা ভেঙে দিই না 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 আন সেই ভাজা থেকে একটু আচ্ছা সে দিয়ে দিন একটু ভাজা কম মাছ দিবেন। ভাজা মাছ কিছু মাছ খাতো আর না 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 খাবো মাছ খাবে, ঝাল লাগবে। পাপা পাপা চি দিদির বাড়ি থেকে প্রসাদ খেয়ে দিয়ে এই মার বাড়িতে আসছি, দিয়ে বিকালে বাজার গিয়েছিলাম। বাজার থেকে এসে আমরা এবার ঠাকুর দেখতে যাব। মাদের এখানে আসছি, শীতলা মায়ের পূজা বসেছে, তো আমার ছেলের অন্নপ্রাশনের জন্য আসতে পারিনি আগে থেকে। আজকে আসছি, আজকেই লাস্ট, একটাই যাত্রা হলে শেষ, আজকেই পূজা, কালকে ঠাকুর ঘর চলে যাবে। আর আমার দিদি আজ বিকালে আসছে, কাল ভোরবেলা আবার ঘর চলে যাবে। আর ওই যে আমার দিদির ছেলে, আর আমার দিদি রেডি হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আর ওই যে আমার মা আর আমার ছেলে তো ঘুমাচ্ছে এখনো, ও উঠলে যাব। আর তোমাদের দাদা বাইরে বসে আছে, তো গিয়ে তোমাদের দেখাচ্ছে। DJBM Remix 7 बजते Cheers! Check
ফাইনালি মেলা থেকে বাড়ি চলে আসছি। আর ঝুড়ি ভাজা মেলায় খেয়েছি আমরা, এগ রোল, চাউমিন আর ফুচকা, তারপরে লাস্টে এই ঝুড়ি ভাজার প্যাকেট নিয়ে আনছি, ঝুড়ি ভাজা খাবো। আর আমি মেলায় এই যে এগুলো কিনছি, ছেগনি, চা ছেগনি আর ওই ভাতের হাঁড়ি রাখা স্ট্যান্ড ট্যান্ড এইসব। আর যে আমার দিদি ছেলে কি নিয়েছে দেখো, তার মেসের থেকে নিয়েছে। আর আমার ছেলে দেখো কুস্তি হচ্ছে, এখানে দুজন ডব্লিউ পেয়ার করছে, একজন ইন্ডিয়া একজন পাকিস্তান। আর একটু পরেই যাত্রা শুরু হবে, এই জন্য মাইক বন্ধ হয়ে গেছে। যাত্রা এখানে আমরা দেখতে যাব। আর ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।